2018 সালের নির্বাচনের পর আমি নির্বাচন পদ্ধতি নিয়ে ফেসবুকে পোস্ট দেই। পরবর্তীতে আমাকে 1 মাসের মধ্যে কিন্তু সাময়িক বরখাস্ত করা হয় এবং 4 মাস আমাকে সাসপেন্ড রাখা হয়। সাসপেন্ড রেখে আমাকে শাস্তিস্বরূপ পিবিআই কক্সবাজারে বদলি করা হয় এবং পরবর্তীতে সেখানে গিয়ে আমি সরকার বিরোধী বিভিন্ন প্রচারণা চালানোতে আমাকে 2021 সালে একটি সাজানো মামলায় আসামি করে আমাকে 1 বছর জেলে রাখা হয়। তো পরবর্তীতে জেল থেকে বের হয়ে আমি সাময়িক বরখাস্ত অবস্থায় কর্মরত ছিলাম এবং বর্তমানে আমি পুলিশ বাহিনীতে আর পুনরায় ফিরে যেতে ইচ্ছুক নই। কারণ যে বাহিনী এত ছাত্রের রক্তে হাত রঞ্জিত করেছে এবং যে বাহিনী এত অন্যায় গুম খুন চুপচাপ করে গেছে, আসলে সে বাহিনীতে আমার ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। দেখেন, মানুষের প্রত্যাশা অনেক, বাংলাদেশ পুলিশের কাছে মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু বাংলাদেশের পুলিশের যে প্রাপ্তিটা, পুলিশ সদস্যরা যেটা প্রাপ্য সেটা তাদেরকে দেয়া হয় না। তাদেরকে সেটা না দিয়ে তাদেরকে অন্যায় করতে বাধ্য করা হয়, তাদেরকে ঘুষ গ্রহণে বাধ্য করা হয়। আপনার যদি বেতনে যদি আপনার সংসার না চলে আর আপনি যদি অনবরত ডিউটি করতে থাকেন, তাহলে আপনি অবশ্যই দুর্নীতিতে জড়াবেন এবং সেখানে ঊর্ধ্বতন মহল থেকে বিভিন্ন মামলার টার্গেট দেওয়া হয়, বিভিন্ন উদ্ধারের টার্গেট দেওয়া হয় এবং এ নিয়ে একটি মানসিক নির্যাতন চলে এবং যে মিটিংগুলো হয়, মাসিক কনফারেন্স, সেখানে সেসব অফিসার কর্মচারীদেরকে যারা উদ্ধার দেখাতে পারে না তাদেরকে অপদস্থ করা হয়। তো এই মানসিক চাপের কারণে কিন্তু তারা অনেক সময় মিথ্যা ফিটিং মামলা দিয়েছে। আমি নিজেও দিয়েছি, বাধ্য হয়েছি এবং এগুলোর জন্য আমাদের ঊর্ধ্বতনরা দায়ী। আপনারা দেখেন, একজন পুলিশ সুপারের বেতন আমাদের থেকে কিন্তু খুব বেশি নয়, কিন্তু ওনার লাইফস্টাইল এবং আমাদের লাইফস্টাইল আকাশ পাতাল পার্থক্য। এগুলির কারণ হচ্ছে যে দুর্নীতির সুযোগ, ওনাদের অনেক দুর্নীতির সুযোগ থাকে এবং ওনারা দুর্নীতি করে সেই অর্থ অর্জন করে এবং এই জন্য আমাদের জীবনযাপনের ক্ষেত্রে অনেক তফাৎ রয়ে গেছে এবং পুলিশের নিম্ন পদস্থরা চরম বৈষম্যের শিকার। আপনারা অবাক হবেন যে একজন কনস্টেবলকে যে বেতন দেওয়া হয় তা ঢাকা শহর অথবা যে কোনো বিভাগীয় শহরে ওই টাকায় একটা বাসা ভাড়াও পাওয়া যায় না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তাহলে তারা কিভাবে তার ফ্যামিলিকে নিয়ে চলবে? একজন মানুষের সাথে তার স্ত্রী থাকে, সন্তান থাকে, তার পিতামাতা জড়িত থাকে। একজন সন্তানকে মা বাবা যখন মানুষ করে একটি চাকরিতে দেয়, তখন সেই সন্তান কি পিতামাতাকে দেখবে না? কিন্তু এটি দেখার সুযোগ পুলিশ বাহিনীতে নেই এবং এমনকি পিতামাতা অসুস্থ হলে দেখতে যাওয়ার ছুটি পর্যন্ত দেওয়া হয় না। তাদেরকে বলা হয় যে মারা গেলে ছুটিতে যেতে। তো আপনারা চিন্তা করুন যে এই বিষয়টি কতটা অমানবিক যে একজন পিতা মৃত্যুশয্যায় তার সন্তানকে দেখতে পারবে না। কেবলমাত্র যখনই সে মৃত্যুবরণ করবে, সেই মৃত্যুর নিউজ পেলেই নাকি তাকে যেতে হবে। পুলিশ বাহিনীকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা থেকে বিরত রাখতে কেবলমাত্র রাজনৈতিক নেতৃত্বদের ওনাদের সদিচ্ছাই যথেষ্ট। ওনারা চাইলে পুলিশকে সঠিক পথে ব্যবহার করতে পারেন, কেননা ওনাদের চাপে পড়েই তো পুলিশ অন্যায় করতে বাধ্য হয়। তো আর পুলিশের যেই অবিরত কর্মঘণ্টা, আপনারা জানেন পুলিশ 24 ঘন্টা কর্মরত, কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুযায়ী 8 ঘন্টার বেশি একজনকে আপনি যদি কাজ করান তাহলে কিন্তু ওভারটাইম দিতে হবে, কিন্তু পুলিশের ক্ষেত্রে সেটি হয় না। এমনকি লাগাতার 2-3 দিনও পুলিশ ডিউটি করে কোনো প্রকার আর্থিক সুবিধা ছাড়াই। তাহলে তারা কিভাবে দুর্নীতি থেকে বের হবে, কিভাবে তারা দুর্নীতিতে জড়াবে না, এটাই আপনাদের নিকট আমার প্রশ্ন। পুলিশে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে একজন কনস্টেবল পদে ঢুকতে হলে তাকে 8 লাখ 10 লাখ টাকা দিতে হয়েছে। একজন সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে হলে ওনাকে 20 লাখ 25 লাখ এমনকি 30 লাখ টাকা দিয়েও ঢুকতে হয়েছে। তো কেউ যদি এত টাকা দিয়ে আপনার বাহিনীতে প্রবেশ করে, তাহলে অবশ্যই তাকে তো সেই টাকাগুলো তুলতে হবে। এই টাকাগুলো আপনার বেতনের মাধ্যমে তোলা সম্ভব নয়, অবশ্যই তাকে দুর্নীতিতে জড়িয়ে পড়তে হবে। তো এক্ষেত্রে রাজনীতিবিদরা যদি ইচ্ছা করেন, ওনারা যদি পুলিশের নিয়োগটি স্বচ্ছ করেন, তাহলে সৎ এবং যোগ্য ব্যক্তিরা পুলিশে আসবে এবং তাদের হাত ধরেই
একটি দুর্নীতিমুক্ত পুলিশ প্রশাসন গড়ে উঠবে বলে আমি আশাবাদী। আমি মনে করি পুলিশ কমিশন গঠন হলে এই বাংলাদেশে একমাত্র পুলিশই কিন্তু এই স্বাধীন হতে চেয়েছে। মানে তারা চেয়েছে যে আমরা যেন স্বাধীনভাবে ন্যায়ের পথে চলতে পারি। তো পুলিশ একটি স্বাধীন কমিশন চেয়েছে। সেই কমিশন যদি গঠন করা হয় তাহলে পুলিশের বদলি এবং নিয়োগ সংক্রান্তে যে রাজনৈতিক তদবির এগুলো কিন্তু তখন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। রাজনৈতিক তদবির যখন বন্ধ হবে তখন কিন্তু সেখানে সৎ এবং যোগ্য লোকেরাই পুলিশে আসবে এবং পুলিশ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে এবং দলমত নির্বিশেষে পুলিশ সকলের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে আমি মনে করি।